আজকে ছিল ডিসেম্বরের 10 তারিখ আর আজকে আমরা সেলিব্রেশন করব হ্যাপি অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য সবার ফার্স্ট টাইম এখানে ডেকোরেট করা স্টার্ট করে দিয়েছি। আমার শরীরের অর্ধেক অক্সিজেন বেরিয়ে গেছে এই বেলুনগুলো ফোলাতে ফোলাতে। আমার বাড়িতে কারোর কিছু হলে পরে এই দায়িত্বটা আমার ঘাড়ের ওপর পড়ে। ইভেন আমার জন্মদিনেও আমি বেলুন ফোলাই। আমি এগুলো সব কিছু কমপ্লিট করে সাজিয়ে এখানে লাগিয়ে নেওয়ার পরে আমি দেখি পরে যে আমি অ্যানিভার্সারির এনগুলো উল্টো লিখেছিলাম, তোমরা এখন দেখতে পারবে এনগুলো উল্টো। আমি পরে আবার খুলে আবার এগুলো লাগিয়েছি। তো 8:30টার সময় আমার দিদি আর আমার জিজু চলে এসেছিলো, হ্যাঁ আজকে ওদেরই অ্যানিভার্সারি। তো আর 9টার সময় আমাদের এখানে বউ, নতুন না পুরনো বউ সাজতে বসেছিল। মানে ও শাড়িটা পরেছিল, সাজিয়ে আমি দিয়েছিলাম। তারপরে সেলিব্রেশন কিন্তু অত বড় না, একদম সামান্য সেলিব্রেশন। সাজার উদ্দেশ্য হচ্ছে ছবি তোলা। তো ছবি তোলা স্টার্ট হয়ে গেছিলো। আর আজকে আমাদের মেনুতে ছিল বিরিয়ানি। আমরা বাড়িতে বানিয়েছিলাম না বিরিয়ানি, কারণ বানানোটা অনেক সমস্যা ছিল। দিদি যদি সকাল সকাল আসতো তাহলে ও একটু মাকে হেল্প করে দিত, আমি হেল্প করে দিতাম, এইভাবে বানানোটা হয়ে যেত। জিজু সকালে অর্ডার দিয়ে দিয়েছিল বিরিয়ানিতে আর রাতে আসার সময় বিরিয়ানিটা নিয়ে এসেছিলো। তারপরে এখানে আমার জিজু হিরো টাইপের এন্ট্রি করে দিদিকে গিফট দিতে আসছিল। আমরাই বলেছিলাম বরং যাও যাও ওখান থেকে আসবে। জিজু এবার দিদিকে দিয়েছিল ও কোমরের পরা একটা রূপোর, কি বলে এটাকে, মানে আমি ঠিক জানি না, আমার মনে নেই, আমি ঠিক দিদি আমাকে বলেছিল এটা রূপোর ছিল। আর এই ডিজাইনটা সত্যি অনেক সুন্দর ছিল। আমার তখন অতটা খেয়াল ছিল না যে সামনে গিয়ে ডিজাইনটা তোমাদেরকে দেখাবো। তো দিদি যদি ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে দেবে যে এটাকে কি বলে, আমার ঠিক মনে নেই। তারপরে এখানে বাবা দিদিকে গিফট দিয়েছিল, বাবা পয়সা দিয়ে দিয়েছিল ওর ইচ্ছা মতনও কিছু কিনে নেবে। তারপরে আমার বোন দিয়েছিল, আমার ভাই দিয়েছিল, আমি দিইনি গিফট, আমার ওই ডেকোরেশন করেছি ওটাই আমি গিফট। তারপরে দিদি আর জিজু এখানে একসাথে কেক কেটে নিয়েছিল। সত্যি কথা বলতে আমাদের বাড়িতে যা অনুষ্ঠানই হোক না কেন সেটা অনেক ছোট করে হয়, বড় করে অনুষ্ঠান সব করা তো সম্ভব না। আমরা বাড়িতে এত লোক যে আমাদের প্রতি মাসে কারো না কারোর বার্থডে ঠিক পড়েই যায়, আর সেগুলো তো এইভাবে অনুষ্ঠান করে পালন করা সম্ভব না। তো আমরা ছোটোখাটো করে আমরা বাড়ির সবাই মিলে আমাদের কাছের বন্ধু বান্ধবদেরকে নিয়ে এইগুলো অনেক মজাই কাটাই, অনেক মজা করি। তো তারপরে আমাদের ফাইনালি কেক কাটার পর এখানে সবাই খেতে বসে গেছে। আমাদের খাওয়া একটা আলাদা রকমের, নিচেই কেউ বসেছে, টেবিলে কেউ বসেছে, আর একজন এইদিকে মুখ করে বসেছে। ওই প্রাণীটাকে দেখে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আমার ফোনের ক্যামেরা অন দেখলে ও একটু অমন করে, ও জানে এগুলো সব আমার ভ্লগ। কেমন হয়েছে এই বাড়িতে বানানো বিরিয়ানি না কিনে নিয়ে আসা বিরিয়ানি? এই কেমন হয়েছে, এই কেমন হয়েছে বিরিয়ানি? না, দোকানদার বানিয়েছে। আমরা সবাই একসাথে থাকলে এরকম একটু আমাদের মাথাগুলো খারাপ হয়ে যায়, তো এটা নিয়ে তো মাইন্ড করার দরকার নেই। তারপরে জিজু গিফটগুলো সব খুলে খুলে দেখছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা সবাইকে।